আচ্ছা, তো আমরা লিমিটের সবগুলা ফর্মুলা ডিরাইভ করে দেখছিলাম, আর আহ, মানে থিওরিগুলো দেখছিলাম। তো এখন হচ্ছে আমাদের শুধু লিমিটের ম্যাথ করা বাকি। তো তোমাদেরকে হচ্ছে ড্রাইভে বইয়ের পিডিএফটা দেওয়া হয়েছে, আর তোমরা ওই বইটা থেকেই ম্যাথগুলো প্র্যাকটিস করবা। ওইখানে এই ম্যাথগুলো আছে। তো এখন বই লাগবে না, এখন জাস্ট আমি কোশ্চেন লিখে দিব অ্যান্ড ওইগুলো সলভ করে দিব। সো ওইটা জাস্ট খাতায় তুলবো আর কি। আচ্ছা, সো আমরা এক্সারসাইজে ম্যাথ স্টার্ট করছিলাম and তোমাদের কয়েকটা ম্যাথ করতে দেওয়া হয়েছিল। আমি হচ্ছে 3 এর বি নাম্বারটা করে দিব। তোমাদের হোমওয়ার্ক যেটা দেওয়া হয়েছিল সেখানে 3 এর বি নাম্বার ছিল একটা, ওই ম্যাথটা করে দিব। আর সবাই হচ্ছে মানে কোশ্চেনগুলো খাতায় তোলার ট্রাই করবা। আচ্ছা, সো এটা হচ্ছে এক্সারসাইজ 9A, অ্যান্ড আমরা এক্সারসাইজ 9 এর হচ্ছে ফার্স্টে 3 এর বি নাম্বার ম্যাথ দেখব। আচ্ছা, সো এই ম্যাথটা ছিল হচ্ছে এরকম যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 3 to the power x minus 3 to the power minus x divided by 3 to the power x plus 3 to the power minus x. আচ্ছা, তো ইনফিনিটি মানে এক্স টেন্স টু ইনফিনিটি এরকম যে কোনো ম্যাথে আমরা অলওয়েজ ট্রাই করব যে ডিনোমিনেটরে সামহাউ একটা এক্স বা সামহাউ এমন একটা টার্ম নিয়ে আসা যায় কিনা, মানে এমন কিছু ফ্র্যাকশন বানানো যায় কিনা যেখানে ডিনোমিনেটরে হচ্ছে এক্স বা এক্সের কোনো একটা টার্ম থাকবে। তো তখন যেটা হয় যে ডিনোমিনেটরটা যেহেতু এই এক্স টেন্স টু যেহেতু ইনফিনিটি, তো ডিনোমিনেটরটা অনেক বড় হওয়ার কারণে আমরা ওইখানে হচ্ছে তোমার বলে দিতে পারি যে ওইটা জিরো হয়ে যায়, মানে ওই পুরো ফ্র্যাকশনটার ভ্যালু জিরো হয়ে যায়। সো এইখানে আমরা দেখব যে আহ, এর আগে যখন ইনফিনিট লিমিটের একটা ম্যাথ দেখাইছিলাম তখন বলছিলাম যে উপরে আর নিচে এক্সের যে হাইয়েস্ট পাওয়ার সেইটা দিয়ে হচ্ছে ডিভাইড করতে হয়, বাট এইখানে এক্স নিজেই হচ্ছে পাওয়ার হিসেবে আছে। সো আমরা এখানে উপরে আর নিচে হচ্ছে দেখো 3 to the power x আর 3 to the power - এর মধ্যে ডেফিনেটলি 3 to the power x হচ্ছে বড়। সো আমরা এখানে উপরে আর নিচে হচ্ছে 3 to the power x দিয়ে ডিভাইড করব। সো এখানে আমরা উপরে আর নিচে যদি 3 to the power x দিয়ে ডিভাইড করি তাহলে এরকম আসবে। অ্যান্ড 3 to the power - 2x হচ্ছে অ্যাকচুয়ালি 1/3 to the power 2x, আর এটা হচ্ছে 1 + 1/3 to the power 2x। সো এখানে এক্স টেন্স টু যদি ইনফিনিটি হয় তখন 1 মাইনাস এটা হচ্ছে দেখো 1/ইনফিনিটি, আর এটা আসলে এখানে লেখা উচিত না, বাট বোঝার জন্য দেখো এটা হচ্ছে 1/ইনফিনিটি আর এটা হচ্ছে 1/ইনফিনিটি, অ্যান্ড 1/ইনফিনিটি হচ্ছে অ্যাকচুয়ালি জিরো। সো এখানে এটা হবে জিরো আর ডিভাইডেড বাই এটা হবে এখানে জিরো। সো এখানে 1/1 উইচ ইজ 1, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। মানে মেইন কথা হচ্ছে সবসময় আমরা ট্রাই করব ডিনোমিনেটরে এমন কিছু নিয়ে আসার যেটা তোমার মানে যেটার জন্য তোমার আহ, মানে ডিনোমিনেটরে এমন কিছু নিয়ে আসবো যেটার জন্য হচ্ছে 1/ইনফিনিটি বা সামথিং বাই ইনফিনিটি টাইপের কিছু একটা পাওয়া যাবে। আচ্ছা, সো এটা হচ্ছে 3 এর বি নাম্বার। এরপর আমরা দেখব 3 এর সি নাম্বার। আমি পরের পেজে আসি। 3 এর সি। আচ্ছা, 3 এর সিতে হচ্ছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি লন ln 2x - 1 আর হচ্ছে -ln x+5। আচ্ছা, এটা বের করতে বলছে। সো এটা কিভাবে করব? এটার জন্য আইডিয়া সেম, যে আমরা সামহাউ ট্রাই করব যে ডিনোমিনেটরে কিছু এক্স নিয়ে আসা যায় কিনা। আচ্ছা, এখন দেখো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে দুইটা এলএন যদি এরকম সাবট্রাক্ট করা হয় তখন কিন্তু আসলে আমরা এটাকে একসাথে মার্জ করে তোমার ডিভিশন আকারে লিখতে পারি। অ্যান্ড দেন এটার পর দেখো উপরে মানে এখানে যদিও এটা এলএন এর ভিতরে, বাট আমরা এই ভিতরে যদি ইচ্ছা করে উপর আর নিচে এক্স দিয়ে ডিভাইড করি তখন কিন্তু আমার ভ্যালুর কোনো চেঞ্জ হবে না, বাট এখানে তোমার এরকম একটা ফরম্যাট পাওয়া যাবে। মানে আমি উপরে আর নিচে এক্স দিয়ে ডিভাইড করতেছি কারণ উপরে আর নিচে এক্স এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে x to the power 1।
সো উপরে আর নিচে হচ্ছে এক্স দিয়ে ডিভাইড করতেছি, অ্যান্ড আমরা এরকম একটা এক্সপ্রেশন পাই। সো এতে সুবিধা হয়েছে যে এখানে কিছু ফ্র্যাকশন ক্রিয়েট হয়েছে, যেই ফ্র্যাকশনগুলোয় তোমার নিচে এক্স আছে, অ্যান্ড এক্স টেন্স টু ইনফিনিটি হইলে এই পোর্শনগুলো জিরো হয়ে যাবে। সো এখান থেকে আমরা কি পাবো, ln 2/1 which is ln 2। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, মানে 2/1 মানে 2 মাইনাস 0, আর এটা হচ্ছে 1 প্লাস 0। সো এটা হচ্ছে 3 এর সি। এরপর হচ্ছে আমরা 3 এর ডি নাম্বার দেখব। 3 এর ডিতে বলা হয়েছে যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 2 টু দি পাওয়ার এক্স সাইন বি বাই 2 টু দি পাওয়ার এক্স। আচ্ছা, তো এই কোশ্চেনটা কীভাবে সলভ করব? এখন দেখো, আমরা সবসময় ট্রাই করব যে আমরা অলরেডি যে ফর্মুলাগুলো জানি লিমিটের, সেই কোনো একটা ফর্মুলার সাথে আমাদের ম্যাথটাকে ম্যাচ করানো যায় কিনা। এখন সাইন রিলেটেড আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে, মানে আমরা এরকম দুইটা ফর্মুলা জানি, যে এখানে সাইডে লিখি যে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, অর লিমিট এক্স টেন্স টু 0 এক্স বাই সাইন এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এটা আমাদের অলরেডি নোন। তো এখন এই যে দুইটা ফর্মুলা, এইটার সাথে সামহাও এটাকে ম্যাচ করানো যায় কিনা। আচ্ছা, এখন এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে সাইনের ভিতরে যে টার্মটা আছে সে কিন্তু এক্স না, সে হচ্ছে বি বাই 2 টু দি পাওয়ার এক্স, বাট ফর্মুলাতে ওইটা কিন্তু সাইন এক্স বাই এক্স, রাইট? সো আমরা ট্রাই করব যে সামহাউ এইটাকে এই ফর্মুলার মতো করে ফেলা যায় কিনা। তো এখন এইটা যেহেতু বি বাই 2 টু দি পাওয়ার এক্স, বাট আমাদের এখানে দরকার হচ্ছে কোনো একটা সিঙ্গেল ভ্যারিয়েবল। সো আমরা এক কাজ করি, সাইনের ভিতরে যেই জিনিসটা থাকে সেটা ইউজুয়ালি কি হয়, একটা অ্যাঙ্গেল হয়। সো আমরা এটাকে ধরো এভাবে অ্যাজিউম করি যে লেট এই বি বাই 2 টু দি পাওয়ার এক্স হচ্ছে একটা অ্যাঙ্গেল উইচ ইজ থিটা। সো এখান থেকে দেখো 2 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু কত লেখা যায়, বি বাই থিটা। ওকে, এখন তুমি আরেকটা জিনিস খেয়াল করে দেখো যে এই যে এক্সপ্রেশনটা আমরা অ্যাজিউম করছি, এখান থেকে আরেকটা কনক্লুশনে যাওয়া যায়, সেটা হচ্ছে আমাদের এক্স যদি ইনফিনিটির দিকে যায়, ইফ এক্স টেন্স টু ইনফিনিটি, এই এক্স যদি ইনফিনিটির দিকে যায় তাহলে 2 টু দি পাওয়ার এক্সও ইনফিনিটির দিকে যাবে, মানে 2 টু দি পাওয়ার এক্স হিউজ একটা নাম্বার হবে। আর বি বাই 2 টু দি পাওয়ার এক্স মানে বি বাই ইনফিনিটি, সেটা তখন কি হয়ে যাবে, জিরো হবে। মানে এই ফ্র্যাকশনটা তখন কিসের দিকে যাবে, জিরোর দিকে যাবে। সো আমরা বলতে পারি ইফ এক্স টেন্স টু ইনফিনিটি বি বাই 2 টু দি পাওয়ার এক্স টেন্স টু 0, অর থিটা টেন্স টু 0, কারণ ওইটাকে আমরা থিটা অ্যাজিউম করছি। এখন দেখো, এই পুরো কোশ্চেনটাকে আমরা যদি এখন থিটার রেসপেক্টে লিখতে চাই, তাহলে সব 2 টু দি পাওয়ার এক্সগুলো রিপ্লেস করতে হবে। আর এই যে এক্স টেন্স টু ইনফিনিটি, দেখো এখান থেকে আমরা কনক্লুশনে আসছি যে এক্স টেন্স টু ইনফিনিটি আর থিটা টেন্স টু 0 একই কথা, আমরা যেভাবে অ্যাজিউম করছি সেই হিসাবে তোমার এক্স টেন্স টু ইনফিনিটি আর থিটা টেন্স টু 0 একই। সো এখান থেকে বলা যায় লিমিট, তোমার লিমিট হচ্ছে থিটা টেন্স টু 0, লিমিট থিটা টেন্স টু 0, আর এখানে 2 টু দি পাওয়ার এক্স এটা হচ্ছে বি বাই থিটা, কারণ এই যে এখান থেকে 2 টু দি পাওয়ার এক্স হচ্ছে বি বাই থিটা, আর সাইন অ্যান্ড দেন বি বাই 2 টু দি পাওয়ার এক্স এটা হচ্ছে থিটা। এখন দেখো এই ফর্মুলার সাথে এটা ম্যাচ করছে কিনা, যে সামথিং টেন্স টু 0 সাইন সামথিং বাই সামথিং আর ইনটু আবার একটা ভ্যারিয়েবল, একটা কনস্ট্যান্ট, অ্যান্ড লিমিটের ভিতরে কনস্ট্যান্ট থাকলে সেটাকে বাইরে নিয়ে আসা যায়। সো এটা হচ্ছে বি লিমিট থিটা টেন্স টু 0 সাইন থিটা বাই থিটা, অ্যান্ড এখন এটা ডিরেক্ট ফর্মুলা আমরা জানি এটা হচ্ছে 1, সেটা হচ্ছে বি ইন্টু 1 হুইচ ইজ বি। সো অ্যান্সার হচ্ছে বি। কারো কি কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? আচ্ছা, তাহলে আমরা পরের ম্যাথে যাই। একটু ওয়েট দাঁড়াও।
হ্যাঁ, সো পরের ম্যাথ হচ্ছে আহ, এরপর হচ্ছে আমরা 4-এর বি নাম্বারটা দেখাবো। আচ্ছা, 4-এর বি নাম্বার দেখাবো না, 4-এর বি আগে করানো হয়েছে ক্লাসে। আচ্ছা, এরপর এখন হচ্ছে আমরা মেইনলি ট্রিগোনোমেট্রিক লিমিটের ম্যাথগুলো দেখব। এইগুলোই বেশি ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় বেশি আসে। আর ট্রিগোনোমেট্রিক লিমিটগুলো মেইনলি হচ্ছে তুমি ট্রিগোনোমেট্রির ফর্মুলা কত ভালো পারো সেটার উপর ডিপেন্ড করে। তুমি যদি ফর্মুলা তোমার যদি মাথায় থাকে তাহলে তুমি ইজিলি করতে পারবা। আচ্ছা, সো এখন হচ্ছে 5-এর বি নাম্বার। আচ্ছা, সো 5-এর বিতে বলা আছে যে লিমিট এক্স টেন্স টু জিরো 1 মাইনাস কস 7x 1 মাইনাস কস 7x ডিভাইডেড বাই 3x স্কোয়ার। এই কোশ্চেনটা সলভ করতে বলা হয়েছে। আচ্ছা, সো আমরা দেখো, আমরা তোমার ট্রিগোনোমেট্রির ফর্মুলা অলওয়েজ যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের ডিফল্ট ফর্মুলা আর কি, যেটা আমরা সবচেয়ে বেশি ইউজ করব। এখন এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে 1 মাইনাস কস 7x এটাকে কিন্তু আমরা ওই যে 1 মাইনাস কস সি সেই ফর্মুলাতে ফেলতে পারি। এই যে এরকম একটা ফর্মুলা আছে যে 1 মাইনাস cos c is equal to হচ্ছে 2 sin স্কোয়ার c বাই 2। ওকে, সো ওইটা এখানে অ্যাপ্লাই করব। সো এটা হচ্ছে 2 sin স্কোয়ার 7x বাই 2 ডিভাইডেড বাই হচ্ছে 3x স্কোয়ার। অ্যান্ড এখন দেখো, এখন এখানে সাইন স্কোয়ার সামথিং আছে, আবার নিচে ওই মানে এক্স স্কোয়ার আছে আর কি। সাইন স্কোয়ার 7x বাই 2 আছে আর নিচে আছে এক্স স্কোয়ার। এখন এইটাকে কিভাবে তোমার মানে ইয়া করা যায়, ওই ফর্মুলার সাথে ম্যাচ করানো যায়? দেখো, আমাদের নোন ফর্মুলা হচ্ছে এইটা, এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স। এখন এখানে আছে স্কোয়ার, তো দেখো এখানে আমাদের খুব কেয়ারফুলি এইটার মতো ম্যাচ করাইতে হবে। সো এখন এখানে দেখো লিখি লিমিট এক্স টেন্স টু জিরো 2/3, এই কনস্ট্যান্টটাকে আগে বাইরে নিয়ে আসি, ওইটা আমাদের জন্য একটা এক্সট্রা ঝামেলা, সো এটাকে বাইরে নিয়ে আসলাম। তো এখন এখানে আছে হচ্ছে সাইন স্কোয়ার 7x বাই 2। সো আমরা এটাকে দেখো এভাবে লিখতে পারি, সাইন 7x বাই 2 ইন্টু সাইন 7x বাই 2, 7x বাই 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তো এখন এইখানে আছে হচ্ছে এক্স স্কোয়ার, তো আমরা এক্স স্কোয়ারটাই লিখি, সমস্যা নেই। এক্স স্কোয়ার না লিখে এক্স ইন্টু এক্স লিখি আপাতত, এক্স ইন্টু এক্স। আচ্ছা, এখন দেখো ফর্মুলাতে বলছে এক্স টেন্স টু জিরো, আর তখন সাইনের ভিতরে থাকবে এক্স ডিভাইডেড বাই ওই অ্যাঙ্গেলটাই থাকবে। ওকে, সো এইখানে আছে 7x বাই 2, তার মানে ফর্মুলার সাথে ম্যাচ করানোর জন্য নিচেও 7x বাই 2 থাকা উচিত ছিল। সো আমরা এখানে ইচ্ছা করে একটা 7 আর একটা 2 দিয়ে দিলাম, বাট এটা তো এক্সট্রা দিছি, সো এটা আবার ব্যালেন্স করবা কিভাবে? 2/7 মাল্টিপ্লাই করে। আবার এই 7x বাই 2 এর নিচে একটা 7x বাই 2 থাকা উচিত ছিল, সো এখানে একটা 7 দিলাম আর এখানে একটা 2 দিলাম, অ্যান্ড দেন ব্যালেন্স করলাম আবার এখানে একটা এক্সট্রা 2/7 মাল্টিপ্লাই করে। এখন এই পুরো জিনিসটা কি আবার কনস্ট্যান্ট, সো এটাকে আমি বাইরে নিয়ে আসতে পারবো, রাইট? সো এটা হচ্ছে 4/49, সো এটাকেও বাইরে নিয়ে আসলাম। আর এখানে থেকে গেল কি সাইন 7x বাই 2 ইন্টু সাইন 7x বাই 2 ডিভাইডেড বাই 7x বাই 2 ইন্টু 7x বাই 2। ওকে, সো এইখান থেকে তোমার লেখা যায়, দেখো এই পোর্শনটা হচ্ছে 1। এখন এইখানে তোমার আবার কষ্ট করে পুরোটা ভেঙে দেখাইতে হবে না যে এইটা 7x/2, এখন x টেন্স টু 0 হইলে 7x/2 ও টেন্স টু 0, দরকার নেই। তুমি ডিরেক্টলি বলতে পারবা যে এই পোর্শনটা হচ্ছে 1, কারণ এটা এই যে এই ফর্মুলার সাথে মিলছে, আর এই পোর্শনটা হচ্ছে 1। ওকে, সো এখান থেকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে 2/3 ইন্টু 4/49। সো এটা তোমার 98 ডিভাইডেড বাই 12, 98 ডিভাইডেড বাই 12। সরি, কি লিখলাম এটা, একবারে সিম্পলিফাই করে লিখি।
2 divided by 3 into 4 by 49. So 49 by 6. So এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, দেন আমরা 6 এর বি নাম্বার দেখাবো। এখানে বাকি ম্যাথগুলা তুমি বই ক্লাস শেষে বই থেকে একটু দেখতে পারো, ওই সেম ম্যাথই, মানে জাস্ট এরপর পরের ম্যাথটা মানে এর আগের ম্যাথটা হচ্ছে cos 3x দিয়ে দেওয়া আর কি, আর নিচে হচ্ছে 3x স্কোয়ার, একই জিনিস, জাস্ট তোমার একটু ডিফারেন্ট ওয়েতে, একটু ডিফারেন্ট ভ্যালু দিয়ে করা। আচ্ছা, তারপর হচ্ছে আমরা 6 এর বি নাম্বার দেখাবো। 6 এর বি হচ্ছে কাইন্ড অফ সিমিলার, বাট এখানে হচ্ছে দুইটা ট্রিগোনোমেট্রিক ফাংশন ইনভলভড। 6 এর বি, limit x tends to 0, cosine 2x minus cosine 4x divided by x square. সো এখানেও আমরা অলওয়েজ ট্রাই করব উপরে সামহাউ সাইন নিয়ে আসা যায় কিনা। তো এখন দেখো, এটা হচ্ছে cos c মাইনাস cos d এর ফর্মুলা। তো cos c মাইনাস cos d এর ফর্মুলা আমাদের সবার মুখস্থ থাকার কথা। cos c মাইনাস cos d হচ্ছে 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2 আর ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ার। আচ্ছা, এখন দেখো এই 3x এর নিচে কি থাকা উচিত ছিল? 3x থাকা উচিত ছিল, আর sin x এর নিচে কত থাকা উচিত ছিল? x থাকা উচিত ছিল। সো এটা তুমি এই জায়গাতেও করতে পারো, অথবা আমি অনেক সময় এইভাবেও করি যে এখানে এক্স স্কোয়ার লিখি, এখানে 2 লিখি, এখন এই যে sin 3x, এইটার নিচে থাকা উচিত ছিল একটা 3x, সো আমি ইচ্ছা করে একটা 3x দিয়ে দিলাম। আবার তোমার এখানে এই যে শুধু sin x যেটা, সেইটার নিচে থাকা উচিত ছিল একটা x, তো আমি ইচ্ছা করে একটা x দিয়ে দিলাম। বাট এই পুরো জিনিসটা কি এক্সট্রা ডিভাইড করছি, সো সেটা আবার ব্যালেন্স করার জন্য আমরা এখানে মাল্টিপ্লাই করে দিব। এখন দেখো এইখানে 3x ইন্টু এক্স, এটা আসলে একটা এক্স স্কোয়ার আর কি, 3x স্কোয়ার, অ্যান্ড এই এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার কেটে দাও। সো এখান থেকে আসে 3 2s are 6, আর এই যে এই পোর্শনটা হচ্ছে 1 অ্যান্ড এই পোর্শনটা হচ্ছে 1। ওকে, সো আমরা এখান থেকে পাবো 6 ইন্টু 1 হুইচ ইজ 6। আচ্ছা, এই টাইপের ম্যাথ ক্যালকুলেটরে কিভাবে করবা শর্টকাট শিখাই দিয়েছিলাম এর আগে। সেটা হচ্ছে তুমি ক্যালকুলেটরকে এই যে রেডিয়ান মোডে নিবা, দেন এই এক্সপ্রেশনটা টাইপ করবা cos 2x, মানে আমরা ধরো এবার এই তোমার কোশ্চেনটার অ্যান্সার যে ঠিক আসছে পরীক্ষার হলে সেটা ভেরিফাই করতে চাই। সো এই এক্সপ্রেশনটা টাইপ করবা, আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার, এখানে এক্সপ্রেশনটা টাইপ করে দেন ক্যালক প্রেস করবা। ক্যালক প্রেস করে এখানে এক্স টেন্স টু 0 বলছে, সো তুমি 0-র খুব কাছাকাছি কোনো একটা ভ্যালু দিয়ে ট্রাই করবা। আচ্ছা, এখানে এটা 0 চলে আসতেছে, দাঁড়াও, আমার বেশি ছোট ভ্যালু দেওয়া যাবে না। হ্যাঁ, সো দেখো 6 আসছে। সো এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, এইভাবে আমরা ভেরিফাই করে দেখতে পারি। আচ্ছা, সো এটা গেল 6 এর বি নাম্বার। এরপর হচ্ছে 6 এর ডি নাম্বার দেখব। 6 এর ডি। আচ্ছা, এইখানে যারা এখন ক্লাসে আসো তাদের মধ্যে কয়জনের তোমার রাত্রে 10টায় ওই বায়োলজি ক্লাস আছে, একটু আমাকে চ্যাটে জানাও তো। যারা এখন ক্লাসে আসো তাদের মধ্যে কয়জনের রাত্রে 10টায় ক্লাস আছে, অন্য কোনো ক্লাস আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আর আর বলতে হবে না। আচ্ছা, 6 এর বি নাম্বার, তারপর হচ্ছে 6 এর ডি নাম্বার। ওকে, 6 এর ডিতে আছে যে লিমিট এক্স টেন্স টু 0, লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস 2 cos x প্লাস cos 2x ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ার। ওকে, এই কোশ্চেনটা সলভ করতে হবে। তো এটা কিভাবে করা যায়? আচ্ছা দেখো, এখানে
এই যে 1 প্লাস কস টু এক্স, এইটাকে একটা ফর্মুলায় ফেলে দেওয়া যায় 1 প্লাস কস সি এর, অ্যান্ড দেন আমরা দেখবো যে সামহাও এটাকে সিম্পলিফাই করা যায় কিনা। সো লিমিট এক্স টেন্স টু 0, 1 প্লাস, এটাকে এইভাবে লেখো 1 প্লাস কস টু এক্স মাইনাস 2 কজ এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। আচ্ছা, এখন এখানে 1 প্লাস কস টু এক্সকে লেখা যায় 2 কজ স্কোয়ার এক্স মাইনাস এটা হচ্ছে 2 কজ এক্স, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার। এখন দেখো উপরের দুইটা টার্ম থেকে হচ্ছে 2 কজ এক্স কমন নেওয়া যায়, অ্যান্ড এখান থেকে আসে কজ এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ার। কজ এক্স মাইনাস 1কে কিন্তু আবার এভাবে লেখা যায় যে মাইনাস 1 মাইনাস কস টু এক্স, সরি 1 মাইনাস কজ এক্স। সো ওইভাবে লিখি যাতে ফর্মুলা অ্যাপ্লাই করা যায় আর কি। সো 1 মাইনাস কজ এক্স, অ্যান্ড দেন দেখো 1 মাইনাস কজ এক্স এটা হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, লিমিট এক্স টেন্স টু 0, মাইনাস 2 কজ এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এটা হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স ওভার 2। ওকে, এখন এই 2 মানে মাইনাস 2 আর 2 এটা হচ্ছে মাইনাস 4, এইটাকে আমরা লিমিটের বাইরে নিয়ে গেলাম, অ্যান্ড এখানে আমাদের থাকে কজ এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স বাই 2 ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ার। আচ্ছা, এখন সাইন স্কোয়ার এক্স বাই 2 তো অনেকবার মানে এই পর্যন্ত অনেকবারই মানে কয়েকবার হচ্ছে এই যে দুইটা সাইন এক্স থাকলে যে নিচে এক্স স্কোয়ার আসে, এটা বুঝতেই পারছো। সো এটা একবারে লিখি। এখন দেখো সাইন স্কোয়ার এক্স বাই 2 এটা মানে কি, ভালোভাবে বোঝার ট্রাই করো। সাইন স্কোয়ার এক্স বাই 2 মানে হচ্ছে সাইন এক্স বাই 2 ইন্টু সাইন এক্স বাই 2। সো দুইটা সাইন এক্স বাই 2 আছে, দুইটার নিচেই এক্স বাই 2 থাকা উচিত। সো দুইটার নিচে যদি এক্স বাই 2 থাকে সেটা মানে হচ্ছে এক্স বাই 2 ইন্টু এক্স বাই 2 মানে এক্স স্কোয়ার বাই 4। বাট এখানে কত আছে, এক্স স্কোয়ার আছে, মানে দেখো এই যে সাইন স্কোয়ার এক্স বাই 2 এটার নিচে টোটাল থাকা উচিত ছিল এরকম এক্স বাই 2 ইন্টু এক্স বাই 2, কারণ সাইন স্কোয়ার এক্স বাই 2 হচ্ছে সাইন এক্স বাই 2 ইন্টু সাইন এক্স বাই 2, আর এটা মানে হচ্ছে এক্স স্কোয়ার বাই 4। বাট এখানে আছে এক্স স্কোয়ার, সো আমরা ইচ্ছা করে এখানে একটা 4 দিয়ে দিই, আর ব্যালেন্স করার জন্য এখানে আবার একটা 4 মাল্টিপ্লাই করে দিই। এখন দেখো এই পোর্শনটা তাহলে কত হয়ে গেছে লিমিটের জন্য, এই যে লিমিট যদি এক্স টেন্স টু 0 হয় তাহলে এই পোর্শনটা হচ্ছে 1, আর কজ এক্স এর ভ্যালু তো এক্স টেন্স টু 0 হলে এমনিতেই 1, কারণ কজের ভিতরে তো এক্স ইজ ইকুয়াল টু 0 বসাইতে কোনো সমস্যা নাই, রাইট। কজ 0 হচ্ছে আমরা জানি কজ 0 হচ্ছে 1। সো এইখানে হচ্ছে কজ 0 এটা 1 হয়ে যাবে, আর এই পোর্শনটা হচ্ছে 1 হয়ে যাবে, আর এটা হবে 4। সো আমরা এখান থেকে কি পাবো, -4 ইন্টু 1 ইন্টু 1 ডিভাইডেড বাই 4। সো এখান থেকে আসে -1। সো এটাই আমাদের অ্যান্সার। অ্যান্ড অবশ্যই ক্যালকুলেটারে ভেরিফাই করবা, 1 মাইনাস 2 কজ এক্স প্লাস কস 2x ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ার। সো এখানে এক্স এর খুব ছোট একটা ভ্যালু বসাও, দেখো -1 এর কাছাকাছি আসছে। সো অ্যান্সারটা হচ্ছে -1। কেউ কোথাও না বুঝলে সাথে সাথে জিজ্ঞেস করবা। আচ্ছা, এরপর 6 এর ই নাম্বার, 6 এর ই, আচ্ছা 6 এর ইতে বলা আছে, মানে এবারে ম্যাথটা একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0, এক্স ইন্টু কজ এক্স প্লাস কস 2x ডিভাইডেড বাই হচ্ছে সাইন এক্স। আচ্ছা, সো ফার্স্টে তুমি এই যে কস সি প্লাস কস ডি এই পোর্শনটাকে, আচ্ছা এখানে এটা লাগবে না, দেখো এটা আরও সহজে করে ফেলা যায়। সেটা হচ্ছে যে লিমিট, দেখো এই এক্সটা আমরা জানি যে সাইন এক্সের নিচে একটা এক্স থাকলে খুব ভালো হতো। সো আমরা এক কাজ করি, উপরের এক্সটাকে নিয়ে এই যে সাইন এক্সের নিচে দিয়ে দিই,
সো এখান থেকে আসে সাইন এক্স বাই এক্স, আর এটা হচ্ছে কজ এক্স প্লাস কজ টু এক্স। আচ্ছা, এখন এখন দেখো এক্স টেন্স টু জিরো হলে এই পোর্শনটা হচ্ছে ওয়ান, কারণ ফর্মুলা সাইন এক্স বাই এক্স হচ্ছে ওয়ান, আর কস জিরো এমনিতেই ওয়ান, আবার কস টু এক্স সেটাও কস জিরো এমনিতেই ওয়ান। সো এটা হচ্ছে ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান উইচ ইজ টু। এখন এইটা কেউ চাইলে মানে প্রথমেই হয়তো তার খেয়াল নাও হইতে পারে যে এখানে কজ আছে, তো সে চাইলে এইভাবেও করতে পারো যে কজ এক্স প্লাস কস টু এক্স, মানে অল্টারনেটিভ ওয়েটা কী হবে? অল্টারনেটিভ ওয়েটা হচ্ছে যে তুমি এইটাকে হচ্ছে ওই কজের ফর্মুলাতে ব্রেক করবা। তো কস সি প্লাস কস ডি হচ্ছে টু কস সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু, অ্যান্ড দেন ডিভাইডেড বাই হচ্ছে এখানে একটা সাইন এক্স। বাট এইখানে দেখো আসলে তোমার তুমি অনেকে চাইলে এটাও করে যে সাইন এক্সকে আবার লেখা যায় টু সাইন এক্স বাই টু কজ এক্স বাই টু, অ্যান্ড দেন এইখান থেকে তোমার টু টু কেটে দাও, আর এখানে কজ এক্স বাই টু কজ এক্স বাই টু কেটে দাও, আর এই এক্সটাকে নিচে নিয়ে আসো এখানে এক্স বাই টু আকারে। সো এই পোর্শনটা হচ্ছে ওয়ান, আর কজ থ্রি এক্স বাই টুও হচ্ছে ওয়ান। সো আলটিমেটলি তোমার আচ্ছা ওয়েট দাঁড়াও, ও এখানে তো একটা, আচ্ছা একটু ওয়েট দাঁড়াও, এখানে একটা ভুল করছি। এটা হচ্ছে কজ এক্স প্লাস কজ টু এক্স, এটা ওয়ান প্লাস ওয়ান হচ্ছে টু, আর এটা ঠিক আছে। আর এদিকে হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে একটা টু মিস গেছে আমার, দেখো। সো এটা কজ এক্স প্লাস কজ টু এক্স হচ্ছে টু কজ থ্রি এক্স বাই টু, আর হচ্ছে কজ এক্স বাই টু। ট্রিগোনোমেট্রির ফর্মুলাতে খুবই ভালো হইতে হবে, কারো যদি এগুলোই প্রবলেম থাকে একটু বাসায় ট্রিগোনোমেট্রিক ফর্মুলাগুলো কয়েকবার লিখে প্র্যাকটিস করবা। আর এই যে সাইন এক্স যেটা, এটাকে লেখা যায় টু সাইন এক্স বাই টু, আর হচ্ছে কজ এক্স বাই টু। তো এখানে এই কজ এক্স বাই টু আর এই কজ এক্স বাই টু কাটা যায়, বাট আসলে এটা কিন্তু কোনো কাজের না, কারণ এটা তো ডিসকন্টিনিউটি না, রাইট? কারণ কজ জিরো তো ওয়ান, এটা তো এমনিও তোমার ডিসকন্টিনিউটি ক্রিয়েট করে না। আর এটা কাটা যায়, আর এখানে এক্স বাই টু এর নিচে একটা এক্স বাই টু দরকার। সো এটা আমি এক্সট্রা দিলাম অ্যান্ড ব্যালেন্স করার জন্য এখানে একটা এক্স বাই টু দিলাম, আর এই এক্স দিয়ে এই এক্সকে কেটে দিলাম। সো এখন এখান থেকে এই পোর্শনটা আসে হচ্ছে ওয়ান, আর এই পোর্শনটা আসে হচ্ছে ওয়ান, আর এই হাফটা উপরে গেলে হচ্ছে টু হবে। সো অ্যান্সার আসবে টু। সো একই জিনিস তুমি চাইলে এইভাবে করতে পারো, বাট এইটাই অনেক সোজা, এটা ডিরেক্টলি এখান থেকেই বলে দেওয়া যায়। আচ্ছা, এরপর সেভেনের এ নাম্বার, সেভেনের এটা আমি এই জায়গাতেই দেখাই। সেভেনের এতে বলা হয়েছে লিমিট এক্স টেন্স টু জিরো টেন এক্স মাইনাস সাইন এক্স, টেন এক্স মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই এক্স কিউব। আচ্ছা, এখন কি আমি টেন এক্সের নিচে ইচ্ছা করে একটা এক্স নিয়ে আসবো আর সাইন এক্সের নিচে একটা এক্স নিয়ে আসবো, এরকম করব না, তখনও আমার ডিসকন্টিনিউটিটা রিমুভ হবে না। সো এখানে আমরা একটু দেখি যে টেন এক্সটাকে সাইন বানায় কিছু করা যায় কিনা। সো টেন এক্সকে হচ্ছে দেখো সাইন এক্স বাই কজ এক্স লেখা যায়, আর এটা হচ্ছে সাইন এক্স ডিভাইডেড বাই হচ্ছে এক্স কিউব। সো এখান থেকে আসে লিমিট এক্স টেন্স টু জিরো, অ্যান্ড এখানে দেখো সাইন এক্স কমন নেওয়া যায়, আর এই জায়গায় থাকে ওয়ান বাই কজ এক্স মাইনাস ওয়ান। আচ্ছা, এখন লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স কিউব, এইখানে তুমি এলসিএম করো কজ এক্স, সো এখান থেকে থাকে ওয়ান মাইনাস কজ এক্স। এখন ওয়ান মাইনাস কজ এক্সকে আবার ফর্মুলায় ব্রেক করা যায়, যে এটা হচ্ছে তোমার টু সাইন স্কোয়ার এক্স বাই টু ডিভাইডেড বাই এটা হচ্ছে কজ এক্স। এখন খেয়াল করে দেখো সাইন এক্সের নিচে থাকা উচিত একটা এক্স, আর সাইন স্কোয়ার এক্স বাই টু এর নিচে কি থাকা উচিত? এক্স বাই টু হোল স্কোয়ার, কারণ সাইন স্কোয়ার এক্স বাই টু মানে হচ্ছে সাইন এক্স বাই টু ইন্টু সাইন এক্স বাই টু, আর প্রত্যেকটা সাইন এক্স বাই টু এর নিচে একটা করে এক্স বাই টু থাকবে। সো টোটাল থাকবে কি এক্স স্কোয়ার বাই ফোর।
সো দেখো আমরা এটাকে কিভাবে চেঞ্জ করে লিখি। এই সাইন এক্স এর নিচে একটা এক্স দিয়ে রাখলাম, কারণ এখান থেকে এক্স কিউব আছে, আর এটা হচ্ছে কজ এক্স 2, আর এখানে সাইন স্কোয়ার এক্স বাই 2 কে আমরা এইভাবে লিখলাম সাইন স্কোয়ার এক্স বাই 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। আচ্ছা, সাইন স্কোয়ার এক্স বাই 2 ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ার বাই 4, কারণ ফর্মুলা মেলানোর জন্য এক্স স্কোয়ার বাই 4 থাকা উচিত, মানে এক্স বাই 2 হোল স্কোয়ার থাকা উচিত। বাট এটা কি আমরা এক্সট্রা ডিভাইড করছি, সো ব্যালেন্স করার জন্য এখানে এক্স স্কোয়ার বাই 4 আবার মাল্টিপ্লাই করে দিলাম। আর আরেকটা জিনিস, এখানে এই যে এক্স কিউব, তো সো আমরা তো জাস্ট এখানে এক্স লিখছি, বাকি এক্স স্কোয়ারটাও এখানে এক্সট্রা লিখে দিলাম। দেখো পুরোটা ব্যালেন্সড হয়েছে কিনা। এই এক্স ইন্টু এক্স স্কোয়ার হচ্ছে এক্স কিউব, আর এই যে এক্স স্কোয়ার বাই 4, এই এক্স স্কোয়ার বাই 4 এর সাথে কাটা যায়, সো আলটিমেটলি সেম থিং। বাট এখন দেখো এই এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার কেটে দেওয়া যায়। আর এখন দেখো এখানে পুরোটা ফর্মুলাতে পড়ে, সাইন এক্স বাই এক্স হচ্ছে 1, সাইন স্কোয়ার এক্স বাই 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার বাই 4 হচ্ছে 1, আর কস 0 এমনিতেই 1। সো এখান থেকে কি আসে, 1 ইন্টু 2 ইন্টু 1 ডিভাইডেড বাই 1, আর এই যে একটা 1 বাই 4 আছে এক্সট্রা, সো আমরা এখান থেকে পাই 1 বাই 2। সো অ্যান্সার হচ্ছে হাফ। অ্যান্ড আমরা অবশ্যই একটু এটা কারেক্ট কিনা চেক করে দেখব। স্যার হ্যাঁ, এটা 0.5 এর কাছেই আসে। কারো কি কোশ্চেন আছে এই কোশ্চেনে? আচ্ছা, এরপরে আমরা 7-এর ডি নাম্বার দেখাবো। 7-এর ডি, মাঝখানে যে অঙ্কগুলো আছে ওইগুলো সিমিলার, সো এর জন্য আমি আর দেখাচ্ছি না। 7-এর ডি ওগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে থাকবে আর কি। আচ্ছা, 7-এর ডি। সো 7-এর ডিতে কি বলা হয়েছে দেখো, লিমিট এক্স টেন্স টু ওয়াই সাইন এক্স মাইনাস সাইন ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, তো সবসময় একটা জিনিস মাথায় রাখবা, এক্স টেন্স টু যখন তোমার পরিচিত কোনো ভ্যালু না হবে, লাইক 0 বা ইনফিনিটি, তখন তুমি ট্রাই করবা এটাকে সামহাউ ওই যে ভ্যারিয়েবল চেঞ্জ করে নেওয়ার। সো সেটার রুল ছিল এরকম, আমি শুরুর দিকের একটা ম্যাথে দেখাইছিলাম, বাট এখন আবার দেখো যে আমরা এখানে অ্যাজিউম করব যে লেট এক্স ইজ ইকুয়াল টু এক্স টেন্স টু ওয়াই, মানে কি এক্স হচ্ছে ওয়াই এর খুব কাছাকাছি, সো আমরা এইভাবে অ্যাজিউম করব লেট এক্স ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস এইচ। এখন চিন্তা করে দেখো, ইফ এক্স টেন্স টু ওয়াই, এক্স যদি ওয়াই এর দিকে যায় তাহলে এইচ টেন্স টু 0 ডেফিনেটলি, কারণ এখান থেকে বলা যায় কি এইচ হচ্ছে এক্স মাইনাস ওয়াই। এখন এক্স যদি ওয়াই এর দিকেই যায় তাহলে ডিফারেন্সটা কি হয়ে যাবে, 0-র দিকে যাবে। সো আমরা এই পুরো কোশ্চেনটাকে এইচ এর লিমিটের ম্যাথে কনভার্ট করে ফেলবো, যে এক্স টেন্স টু ওয়াই আসলে এইচ টেন্স টু 0-র ইকুইভ্যালেন্ট, আর এক্স হচ্ছে অ্যাকচুয়ালি ওয়াই প্লাস এইচ, আর এক্স মাইনাস ওয়াই হচ্ছে অ্যাকচুয়ালি এইচ। সো এখন এই ম্যাথটা আমাদের পরিচিত ম্যাথের মতো হয়ে গেছে। অ্যান্ড এবার দেখো লিমিট এইচ টেন্স টু 0, তো এখানে হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি 2 কজ সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2 ডিভাইডেড বাই হচ্ছে এইচ। অ্যান্ড এই 2টাকে এখান থেকে হচ্ছে এখানে নিয়ে আসো। এখন দেখো এই পোর্শনটা 1 হয়ে গেছে, এই যে এইটুক, মানে এইচ এর ভ্যালু 0 হলে এইটুক হচ্ছে 1, মানে এইচ টেন্স টু 0 হলে এইটুক হচ্ছে 1, আর এইচ টেন্স টু 0 হলে এইখানে এইচ এর ভ্যালু 0 বসাও, তখন পাওয়া যাবে কজ ওয়াই প্লাস 0/2, সো কজ ওয়াই, আর এইটুক হচ্ছে 1, সো অ্যান্সার হচ্ছে জাস্ট কজ ওয়াই।
আচ্ছা, সো হোপফুলি এই কোশ্চেনটা বোঝা গেছে। 7-এর ডি এরপর হচ্ছে আমরা 8-এর এ নাম্বার দেখব। এইটার এ নাম্বার খুবই সহজ একটা ম্যাথ, এমসিকিউতে আসার মতো। আর এটা মানে দেখলেই অ্যান্সারটা বলে দেওয়া যায়। 8-এর এ, এটার এতে বলা আছে যে লিমিট এক্স টেন্স টু 0 tan এ এক্স ডিভাইডেড বাই হচ্ছে সাইন বি এক্স, এটা বের করতে বলা হয়েছে। সো এখানে আমরা একটু যদি মনে করে দেখি যে আমরা কিন্তু tan এর জন্য এরকম একটা ফর্মুলা জানি, tan x বাই এক্স ইজ ইকুয়াল টু 1 অর লিমিট এক্স টেন্স টু 0 এক্স বাই tan x ইজ ইকুয়াল টু 1। সো আমরা এটাকে এইভাবে মডিফাই করে দেখো, লিমিট এক্স টেন্স টু 0 tan ax এর নিচে যদি একটা ax থাকতো তাহলে এটাকে 1 লেখা যাইতো, ইচ্ছা করে তাহলে একটা x দিয়ে দিই। আর সাইন bx এর নিচে যদি একটা bx থাকতো তাহলে এটাকেও 1 লিখে ফেলা যাইতো। বাট এটা তো আমি এক্সট্রা লিখছি, সো আমি এখানে আবার এটা ব্যালেন্স করার জন্য x দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম আর এখানে bx দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। অ্যান্ড দেন তুমি এই x আর এই x কেটে দাও। এই যে কেটে দিছো এই জায়গায় কিন্তু এই যে ডিসকন্টিনিউটিটা রিমুভ হয়েছে। আচ্ছা, এখন দেখো এক্স টেন্স টু 0 হলে এই পোর্শনটা 0, কারণ ওই যে বাই ডিফল্ট এক্স টেন্স টু 0 হলে এক্স টেন্স টু 0, সো এটা আর আলাদা করে লিখতে হয় না। আর এক্স টেন্স টু 0 হলে বি এক্সও টেন্স টু 0, সো এটাও হয়ে যাবে কি 1। সো আমরা এখান থেকে কী পাবো, 1 ইন্টু এ ডিভাইডেড বাই 1 ইন্টু বি। সো এখান থেকে পাওয়া যাবে এ বাই বি। সো এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এর পরের ম্যাথটা হচ্ছে 8-এর সি নাম্বার। সো এখানে আছে লিমিট এক্স টেন্স টু 0 cos 7x মাইনাস cos 9x ডিভাইডেড বাই cos 3x মাইনাস cos 5x। সো এখানে এটা সিম্পল, জাস্ট তোমার হচ্ছে উপরে আর নিচে cos c মাইনাস cos d এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। সো cos c মাইনাস cos d উপরে অ্যাপ্লাই করলে 2 সাইন c প্লাস d বাই 2 সাইন d মাইনাস c বাই 2, আর নিচেও 2 সাইন c প্লাস d বাই 2 সাইন d মাইনাস c বাই 2। এখন এখানে এই যে 2 এই 2 কেটে দাও, সাইন x কেটে দাও। সো এখান থেকে আসে লিমিট এক্স টেন্স টু 0 সাইন 8x ডিভাইডেড বাই হচ্ছে সাইন 4x। সো এটাও সিমিলার, জাস্ট এই যে 8x এর নিচে একটা 8x থাকা উচিত, 8x এর নিচে হচ্ছে থাকবে একটা 8x, আর 4x এর নিচে থাকা উচিত একটা 4x। আর এটা ব্যালেন্স করার জন্য এখানে 8x মাল্টিপ্লাই করলাম আর এখানে এটাকে 4x মাল্টিপ্লাই করলাম, অ্যান্ড দেন x কাটা। সো এইটা হচ্ছে 1, এইটুকু হচ্ছে 1, আর 8/4 এগুলো হচ্ছে 2। আনসার হচ্ছে 2। আচ্ছা, এরপর 8-এর ই নাম্বার ম্যাথ দেখব। 8-এর ই, সো এই ম্যাথটা বলছে লিমিট এক্স টেন্স টু পাই ওভার 2 sec x টাইমস sec x মাইনাস tan x। আচ্ছা, তো এটা কিভাবে করা যায়? এখানে দেখো এক্স টেন্স টু পাই বাই 2 আছে, সো আমি ভ্যারিয়েবলটা চেঞ্জ করে নিব। আর এখানে ডিসকন্টিনিউটি কেন আছে দেখো, এক্স টেন্স টু পাই বাই 2 হলে কিন্তু sec স্কোয়ার এক্স এর কোনো বা sec x এর কোনো ভ্যালু হয় না, রাইট? তখন হচ্ছে ওইটা আনডিফাইন্ড হয়ে যায়। আচ্ছা, সো আমরা এক কাজ করি, ফার্স্টে এখানে সাইন কজে নিয়ে আসি, তারপর দেখি কি করা যায়। আগে এরকমই রাখি, আর এখানে এই যে sec x ইন্টু sec x এটা হচ্ছে sec স্কোয়ার এক্স, বা এখানে আমরা সাইন কজে নিয়ে আসি যে sec x হচ্ছে 1/cos x, এই sec xটা হচ্ছে 1/cos x, আর tan x হচ্ছে sin x/cos x।
আচ্ছা, সো এখান থেকে লেখা যায় লিমিট এক্স টেন্স টু পাই ওভার 2 অ্যান্ড এখানে এলসিএম করো, সো আমরা পাবো কজ স্কোয়ার এক্স আর এটা হচ্ছে 1 মাইনাস সাইন এক্স। আচ্ছা, এখন এখানে আসলে ভ্যারিয়েবল চেঞ্জ করতে পারো, ঠিক আছে, যে এক্স ইজ ইকুয়াল টু পাই বাই 2 প্লাস এইচ, সো এটা এইচ টেন্স টু 0 সাইন স্কোয়ার এক্স আর উপরে হচ্ছে 1 মাইনাস কজ এক্স, এইভাবে আনা যায়। বাট দরকার হয় না, এই ম্যাথটার ক্ষেত্রে আসলে ভ্যারিয়েবল চেঞ্জ না করেও সিম্পলি করা যায়, কারণ এইখানে এই যে 1 মাইনাস সাইন এক্স আছে আর নিচে যে কজ স্কোয়ার এক্স, আমরা জানি কজ স্কোয়ার এক্স মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, আর 1 মাইনাস সাইন স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস সাইন এক্স ইন্টু 1 প্লাস সাইন এক্স। সো ওইটা এখানে লিখে ফেলো, 1 মাইনাস সাইন এক্স ইন্টু 1 প্লাস সাইন এক্স। যদি এরকম লেখা না যেত তখন আমার ভ্যারিয়েবল চেঞ্জ করা লাগতো আর কি। সো এটা কাটা, এই যে ডিসকন্টিনিউটি রিমুভ হয়ে গেল। এখন এখানে তুমি এক্সের ভ্যালু পাই বাই 2 বসাই দাও। সো 1 মানে এখন আর বসাইতে তো সমস্যা নেই। সো 1 প্লাস সাইন পাই বাই 2 হচ্ছে 1, সো এটা অ্যান্সার হচ্ছে হাফ। কেউ যদি কোথাও না বুঝো সাথে সাথে জিজ্ঞেস করবা। আচ্ছা, এরপর হচ্ছে 8-এর এফ নাম্বার। আমরা এখন মানে যেই কোশ্চেনগুলো দেখতেছি এইগুলাই পরীক্ষায় বেশি আসে, মানে এগুলো ট্রিগোনোমেট্রিক লিমিটের ম্যাথ, এগুলাই মানে বেশি কমন আর কি বোর্ড পরীক্ষায় বা যে কোনো পরীক্ষায়। আচ্ছা, 8-এর এফ নাম্বার যেটা বের করতে বলছে সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 1 বাই সাইন এক্স মাইনাস 1 বাই ট্যান এক্স। সো এটা কিভাবে করা যায়? আচ্ছা, তো এখন এখানে দেখো আমরা এইখানে যেটা করতে পারি সেটা হচ্ছে, দেখো ট্যান এক্সটাকে আমরা এইভাবে লিখতে পারি যে কজ এক্স বাই সাইন এক্স। দেন আমরা এখানে এলসিএম করলাম, বাট এখনো ডিসকন্টিনিউটি রিমুভ হয় নাই, আমরা এক্স এর ভ্যালু বসাইতে পারবো না এখনো। সো উপরের যে পোর্শনটা আছে সেটাকে আমি এক কাজ করি, 1 মাইনাস কস সির ফর্মুলাতে আনি, উইচ ইজ 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। আর সাইন এক্সকে দেখো এইভাবে লিখি 2 সাইন এক্স বাই, তুমি এটাকে চাইলে নিতেও পারো নাও নিতে পারো, সমস্যা নেই। মানে এখানে অ্যাকচুয়ালি মেন কথা হচ্ছে যে তুমি চাইলে এখনই ডিরেক্ট ওই যে ফর্মুলাতে আনতে পারো, এরকম যে সাইন এক্সের নিচে একটা এক্স দিব আর এটার নিচে একটা এক্স স্কোয়ার বাই 4 দিব, আর এখানে ব্যালেন্স করার জন্য এক্সট্রা এক্স স্কোয়ার বাই 4, এখানে এক্স, দেন এটা কাটা। সো তারপর কিছু একটা করবো, ওইটা করতে পারো। অথবা তুমি চাইলে একটু নিট করার জন্য যে এটাকে এই যে সাইন এক্স, এই সাইন এক্সটাকে তুমি এভাবে লিখতে পারো না, 2 সাইন এক্স বাই 2 কজ এক্স বাই 2, মানে ওই যে সাইন 2 এর ফর্মুলা, সাইন 2 ইজ ইকুয়াল টু 2 সাইন এ কজ এ, ওইটা অ্যাপ্লাই করলাম আর কি। অ্যান্ড দেন 2 আর 2 কাটা যায়, সাইন এক্স বাই 2 আর এইখানে সাইন এক্স বাই 2, একটা সাইন এক্স বাই 2 থাকে। সো আমাদের এখানে বাকি আছে হচ্ছে লিমিট সাইন এক্স বাই 2 কজ এক্স বাই 2, মানে হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 ট্যান এক্স বাই 2, অ্যান্ড এখানে 0 বসাই দিলে পুরো অ্যান্সারটাই হচ্ছে 0। সো এটা গেল 8-এর এফ নাম্বার। এরপর আমরা 8-এর জি নাম্বার দেখব। 8-এর জি হচ্ছে এই ম্যাথটারই একটু মডিফাইড ভার্সন। সেটা হচ্ছে যে এখানে আমরা তোমার একটা এক্সট্রা জিনিস ইউজ করবো আর কি, লিমিট এক্স টেন্স টু 0 1 বাই এক্স টেন্স টু 0 1 বাই এক্স ইন্টু 1 বাই সাইন এক্স মাইনাস 1 বাই ট্যান এক্স। বইতে এটা এক্সের জায়গায় থিটা দেওয়া, আমি এক্স দিয়ে দেখাচ্ছি জাস্ট এটার সাথে সিমিলারিটি বোঝানোর জন্য। সো এটা দেখো এই ম্যাথটার মতোই, বাট অ্যান্সারটা ডিফারেন্ট আসবে দেখো। সো এখানেও তুমি আগের মতো সব করো, এক্স টেন্স টু 0 1 বাই এক্স, এখানে এটা হচ্ছে 1 বাই সাইন এক্স মাইনাস এটা হচ্ছে কজ এক্স বাই সাইন এক্স, দেন লিমিট এক্স টেন্স টু 0 1 বাই এক্স, এখানে এলসিএম করে দাও সাইন এক্স, এটা হচ্ছে 1 মাইনাস কজ এক্স।
অ্যান্ড দেন 1 - cos x হচ্ছে 2 sin² x/2, আর sin x কে লেখা যায় 2 sin x/2 cos x/2। সো এই 2 আর 2 কাটা, sin x/2, এই sin x বাই, এখানে sin² x/2 কাটা, সো আমরা sin x/2 পাচ্ছি। সো এখান থেকে আসে লিমিট x টেন্ডস টু 0, 1/x tan x/2। এখন মনে করে দেখো, tan x/2 এর নিচে, মানে এই যে 1/xটা আসলে কি, এটার নিচে, রাইট? tan x/2 এর নিচে x/2 থাকলে এটা 1 লিখে দেওয়া যায়, কারণ আমরা জানি যে লিমিট x টেন্ডস টু 0, tan x/x হচ্ছে 1। সো সেটা করার জন্য এখানে একটা 2 দিয়ে ডিভাইড করলাম, অ্যান্ড এক্সট্রা একটা 2 এখানে মাল্টিপ্লাই করলাম, কারণ ব্যালেন্স করতে হবে, আমার তো ভ্যালু চেঞ্জ করা যাবে না। সো এই পোর্শনটা দেখো 1 হয়ে গেছে এই x টেন্ডস টু 0 জন্য। সো আমরা এখানে লিখতে পারি 1/2। সো অ্যান্সার হচ্ছে হাফ। আচ্ছা, এরপর 9-এর এ নাম্বার। নাইনের এ কোশ্চেনটায় বলা হয়েছে লিমিট x টেন্ডস টু 0, sin 2x ডিভাইডেড বাই 2x² প্লাস x। আচ্ছা, তো এখন এটা কীভাবে করবা দেখো, লিমিট x টেন্ডস টু 0, sin 2x, নিচে থেকে দেখো একটা x কমন নেওয়া যায় 2x² প্লাস x থেকে, সো এখান থেকে আসে 2x প্লাস 1। এখন লিমিট x টেন্ডস টু 0, দেখো sin 2x এর নিচে 2x থাকলে আমরা এটাকে 1 লিখে দিতে পারি। সো এক কাজ করো, এখানে একটা 2 এক্সট্রা নিয়ে আসো, আর ব্যালেন্স করার জন্য উপরে একটা 2 মাল্টিপ্লাই করে দাও, বা নিচে একটা হাফ মাল্টিপ্লাই করে দাও, যেভাবে চিন্তা করো একই। ওকে, তাহলে দেখো এই যে পোর্শনটা, এটা 1 হয়ে গেছে ফর্মুলার জন্য, আর বাকি পোর্শনটা এক্স এর ভ্যালু 0 বসাইতে কোনো সমস্যা নেই। সো এটুকু হচ্ছে 1, আর এটা হচ্ছে 2, আর নিচে হচ্ছে 2 × 0 + 1। সো আমরা পাবো 2/3, সরি 2/1, মানে 2। ক্যালকুলেটরে ভেরিফাই করে দেখতে পারো যে sin 2x ডিভাইডেড বাই হচ্ছে 2x² প্লাস x। সো এখন এখানে x এর ছোট একটা ভ্যালু বসাও, দেখো 2 এর কাছাকাছি আসছে, সো লিমিটিং ভ্যালুটা 2। বা এটাকে তুমি যদি একটু গ্রাফে প্লট করে দেখো, লিমিটের প্রত্যেকটা ম্যাথেই তুমি গ্রাফে প্লট করেও দেখতে পারো, তাহলে আইডিয়া আরও ক্লিয়ার হবে। যে এখানে এই যে এক্সপ্রেশনটা sin 2x ডিভাইডেড বাই হচ্ছে 2x² প্লাস 2, এটার তুমি যদি গ্রাফ খেয়াল করো, তখন দেখো এটা x এর ভ্যালু 0-র জন্য, সরি 2x² প্লাস x, 2x² প্লাস হচ্ছে x। সো এটা x এর ভ্যালু 2 এর, x এর ভ্যালু 0-র জন্য দেখো তোমার ফাংশনটা কোথা দিয়ে যায়, এই যে দেখো 2 এর মধ্য দিয়ে যাচ্ছে, দেখছো? এখানে x এর ভ্যালু যদিও 0-র জন্য আনডিফাইন্ড, মানে x এর ভ্যালু 0 হলে যদিও ফাংশনের ভ্যালু আনডিফাইন্ড, বাট দেখো তুমি ভিজুয়ালি দেখেই বুঝতে পারতেছো যে এটা হচ্ছে এই যে y = 2 দিয়ে যাচ্ছে। সো লিমিটিং ভ্যালুটা হচ্ছে 2, অ্যান্ড এখানে লিমিট এক্সিস্টও করে বিকজ তুমি বাম দিক থেকে আসলেও 2 এর দিকে অ্যাপ্রোচ করতেছো। দেখো এই যে ভ্যালুগুলো হচ্ছে 2 পয়েন্ট সামথিং, আবার ডান দিক থেকে আসলেও 2 এর দিকেই অ্যাপ্রোচ করতেছো। সো লেফট হ্যান্ডেড লিমিট অ্যান্ড রাইট হ্যান্ডেড লিমিট দুইটাই এক্সিস্ট করে। ওকে, সো এরকম গ্রাফ দেখেও বলা যায় যে আমার লিমিটের ভ্যালুটা কত, এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে 2 হবে। ওকে, সো অনেক সময় তুমি লিমিটের ম্যাথ ধরো একটা করে দেখার পর তুমি একটু গ্রাফ প্লট করো, ওইটার অ্যান্সারটা হয়েছে কিনা ভেরিফাই করে দেখতে পারো, মানে বাসায় যখন প্র্যাকটিস করবা। আচ্ছা, 9-এর বি নাম্বারের পর
9-এর বি হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এক্স। আচ্ছা, এখন সাইন এক্স স্কোয়ারের নিচে এক্স স্কোয়ার থাকা উচিত, সো এখানে একটা এক্স স্কোয়ার আনো, বাট ব্যালেন্স করার জন্য আবার একটা এক্স দিয়ে উপরে মাল্টিপ্লাই করে দাও যাতে এটা মানে সেম থাকে। আচ্ছা, কোশ্চেনটা এখানে রাখি, তারপরের লাইনে লিখি লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স স্কোয়ারের নিচে হচ্ছে একটা এক্স স্কোয়ার থাকা উচিত, সো নিচের এক্সটাকে ইচ্ছা করে এক্স স্কোয়ার বানাই দাও, আর ব্যালেন্স করার জন্য একটা এক্স দিয়ে মাল্টিপ্লাই করো। আচ্ছা, তো এই যে পোর্শনটা, এটা ফর্মুলার জন্য এক্স টেন্স টু 0-র জন্য, এক্স টেন্স টু 0 হলে এক্স স্কোয়ারও টেন্স টু 0, সো এটা 1 হয়ে গেছে। আর এইখানে এক্স এর ভ্যালু 0 বসাইলে 0ই থাকে, সো অ্যান্সার হচ্ছে 1 ইন্টু 0 মানে 0। আচ্ছা, 9-এর বি এরপর হচ্ছে আমরা 10-এর এ নাম্বার দেখব। 10-এর এতে বলছে লিমিট এক্স টেন্স টু পাই ওভার 2 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই কজ এক্স। তো এখানে একটা ডিসকন্টিনিউটি আছে, সবসময় লিমিটের ম্যাথ করার আগে একটু দেখবা যে আসলে এক্সের ওই ভ্যালুটা বসাইলে এটা আনডিফাইন্ড হয় কি না, না হইলে ডিরেক্ট বসাই দিবা, ঠিক আছে। সো কারণ আদারওয়াইজ দেখা যায় অনেকে মানে ওই যদি মানে ওইটা আনডিফাইন্ড হয় না, তারপরও ওইটা কিভাবে সিম্পলিফাই করা যায় ইটসেট্রা নিয়ে চিন্তা করে, সো তখন টাইম ওয়েস্ট হয় আর কি। সো আগে একটু ট্রাই করবা যে এটা এই ভ্যালুটা বসানো যায় কিনা। এখানে এটা যায় না, কারণ পাই/2 বসালে কস পাই/2 0 হয়ে যাবে, সো এই ফ্র্যাকশনটা আনডিফাইন্ড হবে। আচ্ছা, তো এটাকে কিভাবে চেঞ্জ করা যায়? সো এখন আমরা এক কাজ করি, সেটা হচ্ছে দেখো এরকম একটা ম্যাথ আমরা একটু আগে দেখছিলাম, যেটা হচ্ছে এই যে এই ম্যাথটা আমি বের করে দেখাই। কোথায়, মানে এরকম ম্যাথ না, বাট ওই রকম কাছাকাছি একটা স্টেটমেন্টে আসছিলাম, এই যে এইখানে। আচ্ছা না, এটা না, wait. So wait to এরকম একটা স্টেটমেন্ট কোথায় জানি আমরা ফেস করছিলাম, এইখানে, হ্যাঁ। সো এই ম্যাথটার ক্ষেত্রে কিন্তু আমাদের অপশন ছিল, সো আমি এটাকে হচ্ছে কস স্কোয়ারকে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ারে কনভার্ট করে ফেলছিলাম, আর বলছিলাম যে ওইখানে তুমি চাইলে ভ্যারিয়েবল কনভার্ট করে করতে পারো। আবার এই জায়গাতে এইখানেও দেখো আমরা এটা ফেস করছিলাম, তারপর এইখানেও। এখন এইসব জায়গাতে দেখো 1 মাইনাস কজ এক্সকে ফর্মুলাতে ভেঙে ফেলা গেছে, বাট 1 মাইনাস সাইন এক্সের জন্য তো কোনো ফর্মুলা নেই, রাইট, যে এটাকে তুমি সামহাউ কজে বা অন্য কিছুতে কনভার্ট করবা। সো এইখানে তোমার ভ্যারিয়েবল চেঞ্জ করা ছাড়া আর কোনো উপায় নেই। সো তুমি যেটা করবা, লেট এক্স ইজ ইকুয়াল টু পাই/2 প্লাস এইচ, বিকজ কোশ্চেনে বলা আছে এক্স টেন্ডস টু পাই/2, দ্যাট ইজ এক্স এর ভ্যালু হচ্ছে পাই/2 এর কাছাকাছি। সো এক্স ইজ ইকুয়াল টু যদি পাই/2 প্লাস এইচ লিখি, তাহলে আমরা বলতে পারি যে এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স মাইনাস পাই/2। অ্যান্ড এখন চিন্তা করে দেখো, ইফ এক্স টেন্স টু পাই/2 দেন এইচ টেন্স টু 0। সো আমরা এখান থেকে লিখতে পারবো লিমিট এক্স টেন্স টু পাই/2 আসলে এইচ টেন্স টু 0-র ইকুইভ্যালেন্ট, আর 1 মাইনাস সাইন এক্স হচ্ছে পাই/2 প্লাস এইচ, আর মানে সব এক্স গুলাকে এখন এইচ এ কনভার্ট করে ফেলতেছি। আবার নিচে কজ, এটা হচ্ছে পাই/2 প্লাস এইচ। সো লিমিট এইচ টেন্স টু 0 1 মাইনাস সাইন পাই/2 প্লাস এইচ, এটা হচ্ছে 1 মাইনাস কজ এইচ, আর কস পাই/2 প্লাস এইচ হচ্ছে মাইনাস সাইন এইচ। এখনো আমরা এইচ এর ভ্যালু 0 বসাই দিতে পারবো না, এখনো ডিসকন্টিনিউটি রিমুভ হয় নাই। বাট এখন আমরা 1 মাইনাস কজ এইচকে দেখো, এই মাইনাসটা বাইরে নিয়ে আসলাম, 1 মাইনাস কজ এইচকে দেখো ফর্মুলাতে লিখতে পারি 2 সাইন স্কোয়ার h/2, আর ডিভাইডেড বাই হচ্ছে সাইন এইচ, উইচ ইজ সাইন এইচকে লেখা যায় 2 সাইন h/2 কজ h/2।
আচ্ছা, যেহেতু ম্যাক্সিমাম স্টুডেন্ট ক্লাসে অ্যাবসেন্ট, সো আমি তোমার অর্গানিক কেমিস্ট্রি দেখাবো না, কারণ ওইটাই বেশ কিছু জিনিস বোঝানো আছে। আর ওইটা অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম স্টুডেন্ট ক্লাসে না থাকলে আমি দেখাইতে পারবো না। সো এর জন্য হচ্ছে আমি ডিফারেন্স মানে লিমিটই দেখাবো। আচ্ছা, তো এখানে দেখো যে আমরা 2 আর 2 কেটে দিতে পারি, আর এই সাইন এইচ বাই টু এই সাইন এইচ বাই টু কেটে দিতে পারি। এখন দেখো সাইন এইচ বাই টু ডিভাইডেড বাই কজ এইচ বাই টু, এটা হচ্ছে ট্যান এইচ বাই টু। আমি এটাকে এই পাশে লিখি, এই পাশে লিখি যে এরপর হচ্ছে তাহলে মাইনাস লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এইচ বাই টু কজ এইচ ডিভাইডেড বাই কজ এইচ বাই টু হচ্ছে ট্যান এইচ বাই টু, অ্যান্ড ট্যান এইচ বাই টু এইচ টেন্স টু জিরো হলে এটা হচ্ছে জিরো। অ্যান্ড একটু ক্যালকুলেটরে ভেরিফাই করে দেখো এটা জিরোই আসে কিনা। 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই হচ্ছে কজ এক্স। এখানে এক্স এর ভ্যালু পাই বাই টু বসালে দেখো এটা আনডিফাইন্ড হয়, বাট আমরা যদি পাই বাই টু এর কাছাকাছি একটা ভ্যালু বসাই, লাইক পাই বাই টু প্লাস 0.0001, তখন ভ্যালুটা দেখো নেগেটিভ, মানে অলমোস্ট জিরোর কাছে আসছে। মানে তুমি যদি এটাকে এইভাবে দেখো, দেখো জিরোর দিকে যাচ্ছে। তুমি যত ছোট ভ্যালু বসাবা, মানে পাই বাই টু এর থেকে মানে পাই বাই টু এর যত কাছাকাছি ভ্যালু বসাবা, এটা দেখো জিরো হয়ে যায়। সো অ্যান্সার হচ্ছে জিরো। হ্যাঁ সাফন বলো। হ্যাঁ হ্যাঁ, কনজুগেট মাল্টিপ্লাই করে, হ্যাঁ হ্যাঁ করা যেত, হ্যাঁ শিওর। তুমি উপরে আর নিচে হচ্ছে ওয়ান, উপরে নিচে কজ এক্স, কজ এক্স না, উপরে নিচে ওয়ান প্লাস সাইন এক্স মাল্টিপ্লাই করতে হতো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ শিওর করা যায়, হ্যাঁ করতে পারবা। আর এখানে এই যে উপরে নিচে ওয়ান প্লাস সাইন এক্স মাল্টিপ্লাই করলো, এইটুক হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স হয়। সো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স হচ্ছে কজ স্কোয়ার এক্স, দেন কজ এক্স আর কজ স্কোয়ার এক্স কেটে দেওয়া যায়, দেন সেম। আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। আচ্ছা ভাই, 9 এর ডিনোমিনেটর আমরা 2x কেন কমন নিলাম না আগে? হ্যাঁ নিতে পারতা, কোনো সমস্যা নেই। তুমি টু এক্স কমন নাও, একই জিনিস। টু এক্স এখানে হচ্ছে এক্স প্লাস হাফ, এইটুক হচ্ছে ওয়ান আর এইটুক হচ্ছে হাফ। সো অ্যান্সারটা হাফ ফ্লিপ হয়ে এটা টু হয়ে যাবে, সেম। আচ্ছা এরপরে হচ্ছে উম, এরপর টেনের বি নাম্বার দেখাবো। সো টেনের বিতে হচ্ছে লিমিট এক্স টেন্স টু পাই বাই টু, আর এখানে আছে হচ্ছে পাই বাই টু মাইনাস এক্স অ্যান্ড হচ্ছে টেন এক্স। সো এইটা ভ্যারিয়েবল চেঞ্জ করে করা সবচেয়ে সহজ। লেট এক্স ইজ ইকুয়াল টু পাই বাই টু প্লাস এইচ, দেন এইচ ইজ ইকুয়াল টু এক্স মাইনাস পাই বাই টু, অ্যান্ড এক্স টেন্স টু পাই বাই টু হলে এইচ টেন্স টু জিরো। সো লিমিট এক্স টেন্স টু পাই বাই টু এর জায়গায় আমি এইচ টেন্স টু জিরো লিখতে পারি, আর পাই বাই টু মাইনাস এক্স মানে হচ্ছে অ্যাকচুয়ালি মাইনাস এইচ, আর এখানে টেন এক্স এর জায়গায় লিখতে পারবো হচ্ছে পাই বাই টু প্লাস এইচ। অ্যান্ড টেন পাই বাই টু প্লাস এইচ, এটা হচ্ছে মাইনাস কট এইচ, সো মাইনাস মাইনাসে প্লাস এইচ কট এইচ, আর কট এইচ হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ান বাই টেন এইচ। সো এইভাবে লেখা যায়, অ্যান্ড এটা ডিরেক্টলি ফর্মুলা, আমরা জানি এটা হচ্ছে ওয়ান। আচ্ছা এরপর হচ্ছে টেনের ডি নাম্বার। টেনের ডিতে আছে লিমিট
x টেন্ডস টু পাই বাই 2 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই পাই বাই 2 মাইনাস এক্স হোল স্কোয়ার। আচ্ছা, সো এটা কীভাবে করবা? এটাও সেম, তুমি ভ্যারিয়েবল চেঞ্জ করে করো। লেট এক্স ইজ ইকুয়াল টু পাই ওভার 2 প্লাস এইচ, সো এক্স মাইনাস পাই ওভার 2 ইজ ইকুয়াল টু এইচ, অ্যান্ড এক্স টেন্ডস টু 0, সরি এক্স টেন্ডস টু পাই বাই 2, সো এইচ টেন্ডস টু 0। সো এখান থেকে লেখা যায় লিমিট এইচ টেন্ডস টু 0 1 মাইনাস সাইন এক্স হচ্ছে পাই বাই 2 প্লাস এইচ, আর পাই বাই 2 মাইনাস এক্স হচ্ছে মাইনাস এইচ। সো এটা এভাবে আসে যে লিমিট এইচ টেন্ডস টু 0 1 মাইনাস কজ এইচ ডিভাইডেড বাই এইচ স্কোয়ার। 1 মাইনাস কজ এইচ ডিরেক্টলি ফর্মুলা দিয়ে লেখা যায় যে 2 সাইন স্কোয়ার এইচ বাই 2, আর এটা হচ্ছে এইচ স্কোয়ার। এখন সাইন স্কোয়ার এইচ বাই 2 এর নিচে হচ্ছে এইচ স্কোয়ার বাই 4 থাকা উচিত। সো আমি ইচ্ছা করে একটা 4 নিয়ে আসলাম, অ্যান্ড ব্যালেন্স করার জন্য এখানে একটা 4 মাল্টিপ্লাই করলাম। এখন এই পোর্শনটা হচ্ছে 1, সো আমরা এখান থেকে পাবো 2 ইন্টু 1 ডিভাইডেড বাই 4, হুইচ ইজ হাফ। আচ্ছা, এরপরে হচ্ছে 10 এর ই নাম্বার। 10 এর ইতে বলা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু পাই বাই 4 cos 2x ডিভাইডেড বাই 1 মাইনাস 10x। সো এটাও ভ্যারিয়েবল চেঞ্জ করে করবা, বাট আগে দেখি যে এটা একটু সিম্পলিফাই করা যায় কিনা, তাহলে হয়তো ভ্যারিয়েবল চেঞ্জ নাও লাগতে পারে। সো cos 2x হচ্ছে, দেখো আমরা cos 2x কে কিন্তু 10x দিয়ে, তোমার একটা ফর্মুলা আছে রাইট, আমরা জানি যে cos 2x ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস 10 স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস 10 স্কোয়ার এক্স, আর ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস 10x। আচ্ছা, লিমিট এক্স টেন্ডস টু পাই বাই 4 1 মাইনাস 10 স্কোয়ার এক্স, যেটা 1 মাইনাস 10 স্কোয়ার এক্সকে কিন্তু এভাবে লেখা যায় 1 মাইনাস 10x ইন্টু 1 প্লাস 10x ডিভাইডেড বাই 1 প্লাস 10 স্কোয়ার এক্স, আর হচ্ছে এই যে আগে থেকে একটা 1 মাইনাস 10x। এখন তুমি জাস্ট উপরে আর নিচে এই যে এটা কেটে দাও, এটাই হচ্ছে সেই ডিসকন্টিনিউটি, মানে ওই যে 1 মাইনাস 1 0, সো এটা উপরে নিচে কাটা চলে গেল। সো আমরা এখন এখানে সেফলি তোমার পাই বাই 4 বসাই দিতে পারবো। সেটার অ্যান্সার হচ্ছে 1, মানে 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1, সেটা হচ্ছে 1। আচ্ছা, 10 এর ই গেল, এরপর হচ্ছে আমরা 11 এর বি নাম্বার দেখব। আচ্ছা, 11 এর বিতে বলা হয়েছে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন ইনভার্স 3x ডিভাইডেড বাই 4x। আচ্ছা, তোমরা এটা একটা ফর্মুলা হিসেবে মুখস্থ রাখতে পারো যে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স যেমন 1, সিমিলারলি তোমার লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন ইনভার্স এক্স বাই এক্সও 1। ওকে, এটা একটা ফর্মুলা, বাট তুমি চাইলে এটা এখানে করে দেখতে পারো আর কি। আচ্ছা, এটা এখানে লেখা থাকুক। সো এটা এখানে মানে আমরা যদি ওইভাবে আগাই, চিন্তা করে দেখো সাইন ইনভার্স 3x, আমরা জানি ইনভার্স ফাংশন হচ্ছে একটা অ্যাঙ্গেল রিটার্ন করে। সো এক কাজ করি, আমরা অ্যাজিউম করি যে লেট সাইন ইনভার্স 3x হচ্ছে একটা অ্যাঙ্গেল হুইচ ইজ থিটা। সো এখান থেকে লেখা যায় সাইন থিটা ইজ ইকুয়াল টু 3x। সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 3x। আর আরেকটা জিনিস খেয়াল করে দেখো, ইফ এক্স টেন্ডস টু 0, মানে এক্স যদি 0-র দিকে যায় তাহলে ডেফিনেটলি থিটাও 0-র দিকেই যাবে, কারণ সাইন ইনভার্স 0 হচ্ছে 0।
সো ইফ এক্স টেন্স টু জিরো থিটা টেন্স টু জিরো। সো এখন আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু জিরোর জায়গায় লিখবো থিটা টেন্স টু জিরো, আর সাইন ইনভার্স 3x এর জায়গায় লিখবো হচ্ছে থিটা, আর 4x, তো 4x হচ্ছে, দেখো এখান থেকে x লেখা যায় সাইন থিটা বাই 3, তো 4x হচ্ছে 4 ইন্টু সাইন থিটা বাই 3, বাই 3টা এই জায়গায় 3 দিয়ে লেখা যায়। সো আমরা এই 3/4 বাইরে লিখলাম, আর এখান থেকে আসে লিমিট থিটা টেন্স টু জিরো থিটা বাই সাইন থিটা। এখন এইটুক হচ্ছে আমরা জানি এটা হচ্ছে 1, সো 3/4 হচ্ছে অ্যান্সার। 3/4 ইন্টু 1, সো 3/4 হচ্ছে অ্যান্সার। তুমি বাসায় এইটা প্রুফ করো যে সাইন ইনভার্স এক্স বাই এক্স এটা 1 আসে, জাস্ট এই সেম প্রসেস। আচ্ছা, এরপর হচ্ছে 12-এর এ নাম্বার। সো 12-এর এ ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি অ্যাডমিশন টেস্টের জন্য। তো এই ম্যাথটায় বলা আছে যে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই হচ্ছে ln 1 প্লাস এক্স। ওকে, এই ম্যাথটা খুবই 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 ইম্পর্ট্যান্ট। আচ্ছা, তো এটা কিভাবে করবা? তো এই টাইপের ম্যাথ হচ্ছে শর্টকাটে করার ওয়ে আছে। একটা হচ্ছে ওই যে তোমার লা হসপিটাল, যেটা আমরা পরে শিখবো ডিফারেন্সিয়েশন শেখার পর, বাট এখন আমরা হচ্ছে এটা একদম বেসিক প্রিন্সিপাল দিয়ে করব। বেসিক প্রিন্সিপাল মানে হচ্ছে আমরা একদম ফর্মুলা যেভাবে ডিরাইভ করি সিরিজ ভাঙায় সেইভাবে করার ট্রাই করব। সো ই টু দি পাওয়ার 2x এর সিরিজ হচ্ছে এইভাবে লেখা যায় 1 প্লাস 2x বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2x হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 2x হোল কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি। ওকে, আপ টু ইনফিনিটি, মাইনাস 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 7। এটা হচ্ছে বাইনোমিয়াল দিয়ে লেখা যায় যে এটা হচ্ছে 1 প্লাস এন এক্স মানে 7 ইন্টু এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার প্লাস এন ইন্টু এন মাইনাস 1 এন মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল এক্স কিউব প্লাস ডট 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 আপ টু ইনফিনিটি। আর সরি, এটা আপ টু ইনফিনিটি না, এটা তো 7 পাওয়ারটা তো ফাইনাইট, তো এটা হচ্ছে আপ টু 7। আচ্ছা, এটা এত কমপ্লেক্স করে লেখার দরকার নেই, কারণ এখানে আমাদের পাওয়ারটা হচ্ছে একটা ইন্টিজার। সো এটা হচ্ছে 7c0 এক্স টু দি পাওয়ার 0 প্লাস হচ্ছে 7c1 x1 7c2 x2 প্লাস ডট 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 7c7 x টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই হচ্ছে ln 1 প্লাস এক্স, এটা হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 মাইনাস এক্স প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 মাইনাস ডট 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 এরকম। আচ্ছা, এখন দেখো 7c0 এক্স টু দি পাওয়ার 0 এইটুক হচ্ছে 1, সো এই 1 আর এই 1 কাটা, আর বাকি থাকে হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 2x বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2x। আচ্ছা, আরেকটা কাজ করো, একবারে লিখে দিই, এত বারবার লিখতে ইচ্ছা করতেছে না। উপরে আর নিচে হচ্ছে আমরা এক কাজ করি, x দিয়ে ডিভাইড করে দিই, একটা x দিয়ে ডিভাইড করো, তাহলে এটা হবে 1, এটা হবে x বাই 2, এটা হবে x স্কোয়ার বাই 3, এটা হবে x কিউব বাই 4, এটা হবে x টু দি পাওয়ার 4 বাই 5, অ্যান্ড সবগুলো থেকেই একটা করে x কমবে। আবার এইখান থেকে x ডিভাইড করলে এখানে থাকবে 2, আর এখান থেকে একটা x কেটে দিলে এখানে থাকবে 4x, এখানে থাকবে হচ্ছে 8x স্কোয়ার, এরকম আপ টু ইনফিনিটি। আবার এখান থেকে একটা x কেটে দিলে এইটা কেটে যায়, এটা হবে তোমার এটা হবে x, অ্যান্ড প্রত্যেকটা থেকেই একটা করে x কমে যাবে।
তো এখন দেখো, এখন এখানে আর ডিসকন্টিনিউটি নাই। আমি এখন চাইলে এখানে 0 বসাই দিতে পারি। এই যে x দিয়ে ডিভাইড করলাম, এইভাবেই হচ্ছে আমার তোমার ডিসকন্টিনিউটিটা রিমুভ হয়ে গেছে। সো এইখানে কি থাকতেছে দেখো, 1 মাইনাস, তুমি যদি x এর ভ্যালু 0 বসাই দাও তাহলে এটা আর লেখার দরকার নেই। x এর ভ্যালু এখন যদি 0 বসাও তাহলে দেখো 1 মাইনাস, এই যে এখানে 1 মাইনাস প্রত্যেকটা টার্মে x আছে, তার মানে বাকি সবগুলো 0 হয়ে যাবে। আবার উপরে দেখো, উপরে হচ্ছে এই যে 2 থাকবে প্লাস এর পরের প্রত্যেকটা টার্মে হচ্ছে x আছে, তো প্রত্যেকটা x ইজ ইকুয়াল টু 0 বসালে 0 পাওয়া যাবে। মাইনাস 7c1, 7c1 হচ্ছে 7, আর এরপরের প্রত্যেকটা টার্মে দেখো x আছে, সো ওইগুলোতে x এর ভ্যালু 0 বসালে 0 চলে আসবে। সো আমরা এখান থেকে কি পাচ্ছি, -5 ডিভাইডেড বাই 1 which is -5, সো অ্যান্সার হচ্ছে -5। এটা ক্যালকুলেটর ভেরিফাই করে দেখি, e টু দি পাওয়ার 2x মাইনাস 1 প্লাস x হোল টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই ln 1 প্লাস x। সো x এর ভ্যালু 0-র কাছাকাছি বসাই, দেখো -5 আসছে। আচ্ছা, দেন 12-এর এর পর আমরা 12-এর তোমার সি নাম্বার দেখব। 12-এর সি, বইতে অ্যাকচুয়ালি 12-এর এর পরে 12-এর সি আছে, 12-এর বি দেওয়া নাই, সেটা হচ্ছে 12-এর সি নাম্বার। লিমিট x টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার, এই ম্যাথটাও খুবই ইম্পর্ট্যান্ট, মানে এইগুলো হচ্ছে আসল লিমিটের ম্যাথ বলতে পারো, মানে মেইন লিমিটের ম্যাথগুলো। তো লিমিট x টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার সাইন এক্স, এই মানে এই ম্যাথগুলো খুব সুন্দর কিছু আইডিয়া শেখায় আর কি। ই টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে সাইন এক্স। সো এটা দেখেই অ্যান্সার বলে দেওয়া যায় যে এটার অ্যান্সার হচ্ছে 1, কারণ দেখো আমরা একটা ফর্মুলা জানি যে লিমিট x টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স হচ্ছে 1, বাট এখানে তো সাইন এক্স আছে, বাট এইটা আমাদের জন্য মানে ম্যাটার করে না, এখানে কি আছে আমাদের দেখতে হবে, এটা ফর্মুলার সাথে প্যাটার্নটা ম্যাচ করছে কিনা। দেখো এখানে ই টু দি পাওয়ার সামথিং মাইনাস 1 ডিভাইডেড বাই সেই সামথিং, মানে এই যে এই ফর্মুলার মতো, অ্যান্ড এইখানে এক্স টেন্স টু 0 দেওয়া, বাট আমরা জানি এক্স টেন্স টু 0 হলে আসলে সাইন এক্স টেন্স টু 0। তো দেখো পুরোপুরি এই ফর্মুলাটার মতো চেহারা হচ্ছে। সো এটা তুমি ডিরেক্টলি উইদাউট এনি ক্যালকুলেশন জাস্ট বলে দিতে পারো এটা হচ্ছে 1। পরীক্ষায় যদি আসে তুমি একটু ফর্মালিটি দেখাবা, তুমি এভাবে বলবা যে অ্যাজিউমিং সাইন এক্স ইজ ইকুয়াল টু জেড, সো তখন এক্স টেন্স টু 0 হলে এটা হচ্ছে জেড টেন্স টু 0 ই টু দি পাওয়ার জেড মাইনাস 1 ডিভাইডেড বাই জেড উইচ ইজ 1। বাট এটা আসলে পরীক্ষায় আসার মতো না, মানে সিকিউতে আসার মতো না, এটা এমসিকিউ ম্যাথ আর কি।